আজকে আমরা ফেসবুক মার্কেটিং পার্ট 1 ক্লাস করব। ওকে, তো সবকিছু ক্লিয়ার তো এখন, না? তো আমরা যে আজকে ফেসবুক মার্কেটিং পার্ট 1 ক্লাসে আমরা আজকে মূলত ফেসবুক মার্কেটিং শুরু করার জন্য একটা বায়ারের আরেকবার শোনা যায় না কথা। শুনতে পাই তো ভাই। আচ্ছা, তো আচ্ছা, সবাই একটু সাইলেন্ট হয়ে যায়। তো ফেসবুক মার্কেটিং কাজটা করার জন্য আমাদের ফার্স্ট যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ। ঠিক আছে, তো ফেসবুক বিজনেস পেজ আমাদের কাছে যখন বায়ার আসবে তখন সবচেয়ে ফার্স্ট ইনিশিয়েট কাজ হচ্ছে তার ফেসবুক মার্কেটিং এর জন্য একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দেওয়া, কারণ এটা ছাড়া সে মার্কেটিংটা করতে পারবে না, পেইড মার্কেটিংটা করতে পারবে না ফেসবুকে। ঠিক আছে, তো ফেসবুক বিজনেস পেজটাই হলো প্রাইমারি লেভেলের। ঠিক আছে, এটা দিয়েই পরবর্তীতে সব কাজ শুরু হয়, কারণ ফেসবুক বিজনেস পেজ দিয়েই আর কি সবকিছু শুরু হয়। ওকে, তো এটা জানা আমাদের ম্যান্ডেটরি। ওকে, তো এটা যদি আমরা জানি তাহলে আমরা বাইরের জন্য প্রফেশনালি একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিতে পারবো। ওকে, তো আমরা কিভাবে ক্রিয়েট করব প্রফেশনালি একটা ফেসবুক বিজনেস পেজ বাইরের জন্য সেটা আমরা দেখব। তো ফেসবুকে আমাদের প্রথমত আসতে হবে, ফেসবুকে আসতে হবে অ্যাকাউন্টে আমাদের। এখানে আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য চলে যাব পেজে। ওকে, এখান থেকেও আমরা যেতে পারি, আবার এখানে 3 ডট মেনু আছে, এখান থেকেও আমরা পেজে যেতে পারি। ঠিক আছে, তো আমরা যেখান থেকেই চাই সেটা আমাদের ইচ্ছা, আমরা এখান থেকে যেতে পারি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ পেজ, এখানে ক্লিক করব। তো পেজ ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট নিউ পেজে আমাদের ক্লিক করতে হবে এবং এখানে আমাদের নাম দিতে হবে। তো সেটা এখানে কি নাম দিবেন এটা অনেকে পছন্দ করে। আপনি কি নিজে থেকে নাম দিবেন এখানে? না, এখানে নামটা দিবেন বায়ার আপনাকে যেটা দিতে বলবে। ঠিক আছে, বায়ারই নিজের তার বিজনেস আছে, তার বিজনেসের নামটা এখানে দিবেন পেজ ইনফরমেশনের এখানে। ঠিক আছে, তো হ্যাঁ, ধরেন বায়ারের ওয়েবসাইট আছে একটা, বায়ারের ওয়েবসাইটের নাম হচ্ছে বায়ারের ওয়েবসাইটের নাম আমি আচ্ছা একটা আপনাদের উদাহরণস্বরূপ একটা দেখাই। এই যে ধরেন asos.com, ঠিক আছে, এই যে একটা ওয়েবসাইট। তো এরা চাচ্ছে, এরা ক্লথিং ফ্যাশনের একটা ওয়েবসাইট, তো এরা চাচ্ছে যে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে। ঠিক আছে, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে চাচ্ছে, তাহলে আমি এখানে নামটা দিব কি বলেন তো? এখানে আমি যে নামটা দিব সেটা কিন্তু আমাকে বলে দিবে এই কোম্পানি ওনার। ঠিক আছে, তো সে বলতে পারে যে তুমি আমার ওয়েবসাইটের নামের সাথে মিল রেখেই দাও আমার পেজের নাম। তো আমি এই যে এখান থেকে তার ওয়েবসাইটের নামটা কি অ্যাসোস, তার মতো ওয়েবসাইটের নামটা কি অ্যাসোস, তো আমি তার এখানে পেজের নামটা অ্যাসোস দিয়ে দিব। এটা সে আমাকে বলে দিবে, তো এটা নিয়ে প্যারা নেই। ঠিক আছে, অ্যাসোস, এটা আমি দিয়ে দিলাম। তো সে আমাকে যে নাম দিতে বলবে আমি সেটাই দিব। এখন এটার ক্যাটাগরিটা কি? ওকে, তার ওয়েবসাইটটা যদি দেখেন এটা কিন্তু ক্লথিং নিয়ে ওয়েবসাইট। ঠিক আছে, তাহলে অনলাইন ক্লথিং শপ, এটা আমরা দেখি পাই কিনা, ক্লথিং রিলেটেড। ওকে, তো এখানে কিন্তু ক্লথিং শপ। ঠিক আছে, তার এটা কিন্তু ক্লথিং শপ, তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি। এই যে ইনফরমেশন কিন্তু আমরা কালেক্ট করতেছি, ও যদি না বলতে পারে তাহলে আমরা এখান থেকে কালেক্ট করে নিব। এই যে ক্লথিং শপ, ওকে, ও এটা না, আমাদের এটা। আচ্ছা, ওর এটা কিন্তু অনলাইন ক্লথিং শপই। ঠিক আছে, শপ ওমেন, হ্যাঁ, তো এটা একটা ক্লথিং শপ। ওকে, তাহলে তার ক্যাটাগরিটা আমি এখানে ক্লথিং শপ দিব, রাইট? আচ্ছা, তো এখানে ডেসক্রিপশন সে আমাকে বলে দিবে যে তুমি এগুলা দাও, বা আমার নিজের লিখতে হবে। আমি যদি নিজে লিখি তাহলে আমি তার ওয়েবসাইট থেকে, মানে এই যে অনেকে এটা এটা একটু মানে প্যাচে পড়ে যে আমি ডেসক্রিপশন এখানে আর কি কিভাবে দিব। ঠিক আছে, এটা কি বায়ার দিয়ে দিবে? হ্যাঁ, বায়ার যদি ভালো হয়, বায়ার যদি নিজের মতো করে করতে চায় তাহলে বায়ার কিন্তু আমাদের দিয়ে দিবে। অ্যান্ড সে যদি আমাদের না দেয় তাহলে
এবং সে যদি আমাদের না দেয় তাহলে আমাদের কি করতে হবে, তার যদি ওয়েবসাইট থাকে, তার অবশ্যই ওয়েবসাইট থাকবে, বাইরের কান্ট্রি বাইরের ওয়েবসাইট থাকবে, তার ওয়েবসাইট থেকে আমাদের এই সকল বিষয়গুলো কালেক্ট করতে হবে, হ্যাঁ, ডেসক্রিপশনগুলো আমাদের অ্যানালাইজ করে লিখতে হবে কালেক্ট করে। ওকে, যেমন আমি যদি তার ওয়েবসাইটে অ্যাবাউট অ্যাসোসে যাই, ঠিক আছে, এই অ্যাবাউট অ্যাসোস মানে অ্যাবাউটে যা থাকবে এটা কিন্তু আমরা ডেসক্রিপশনে দিব, মানে এই ডেসক্রিপশনটা হচ্ছে অ্যাবাউট আস, হ্যাঁ, এই যে দেখেন এই যে অ্যাবাউট, হ্যাঁ, মানে এই বিজনেসটা সম্পর্কে কিছু এখানে বলতে হবে। তো এই যে অ্যাবাউট আস থেকে আমরা পেয়ে যাব এভরিথিং ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট ইয়োর ফ্যাশন ব্র্যান্ড অ্যান্ড দেন সাম। আচ্ছা, অ্যাবাউট আস, এই যে অ্যাবাউট আস। আচ্ছা, ওরা কিছুই লেখে না এখানে অ্যাবাউট আসের এই জায়গায়, ঠিক আছে। আচ্ছা, তো এরা যেহেতু কিছু লেখে নাই তাহলে কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না, তো আমাদের একটু অ্যানালাইজ করে, হ্যাঁ, তাদের সবটা অ্যানালাইজ করে আমাদের ডেসক্রিপশনটা লিখতে হবে। তো আমরা লিখতে পারি তারা কি সেল করে, এসব কিছু আমাদের একটু অ্যানালাইজ করতে হবে এবং আমাদের ডেসক্রিপশনটা আমাদের নিজের থেকে লিখতে হবে। ওকে, যেহেতু আমরা পাচ্ছি না তার ওয়েবসাইটে অ্যাবাউট আছে, তো বেশিরভাগ ওয়েবসাইটে কিন্তু অ্যাবাউট আছে থাকে, তো সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। যদি না থাকে সেটা আমি বলছি, না থাকলে আপনি দেখেন অ্যানালাইজ করবেন যে ওরা কিন্তু সব ওমেন এই ক্লথিং প্রোডাক্ট বিক্রি করে। তো এখানে দেখা যাচ্ছে ওমেন ম্যানের জন্য ক্লথিং প্রোডাক্ট এবং স্টাইলিশ ক্লথিং প্রোডাক্ট বিক্রি করে। ওকে, এবং তাদের লোকেশনটাও আমরা জেনে নিব, তাদের লোকেশনটা কোন কান্ট্রির তারা। ওকে, তো এখানে দেখা যাবে অ্যাবাউট আছে তো নাই তাদের কিছু। তো এখানে দেখা যাচ্ছে ওরা কিন্তু দিয়ে দিছে এখানে যে হু উই আর, এটাতে আমরা ক্লিক করি দেখি কিছু পাই কিনা ওদের সম্পর্কে। হ্যাঁ, ওদের সম্পর্কে কিছু এখানে আছে। তো উই বিলিভ ইন এ ওয়ার্ল্ড ওয়ার উড হ্যাভ ফ্যাটাল ফ্রিডম টু বি, এন্ড এখান থেকে আমরা একটু অ্যানালাইজ করব, ঠিক আছে। তো আমাদের একটু আর কি এটা নিয়ে অ্যানালাইজ করে আমাদের আর কি নিজের মতো আরেকটু গুছিয়ে লিখতে হবে, হ্যাঁ, ওদের ডেসক্রিপশনে যা দেয়। তো আমরা আপাতত এটা দেখাচ্ছি, আমি আর কি আপনাদের আইডিয়া দিলাম আপনারা কিভাবে ডেসক্রিপশন যদি না দেয়া থাকে বা আপনি যদি নিজে নিজে না লিখতে পারেন তাহলে কিভাবে নেবেন, হ্যাঁ। তো এখান থেকে ওয়েবসাইট থেকে এভাবে একটু এখান থেকে কিছু নেবেন, এখান থেকে কিছু নেবেন, হ্যাঁ, এখান থেকে, হ্যাঁ, নিয়ে আপনি এক নোটপ্যাডে লিখবেন, সাজিয়ে লিখবেন একটু সুন্দর করে, হ্যাঁ, লিখে দেন আপনারা এখানে ডেসক্রিপশনে এখানে পেস্ট করে দিবেন, হ্যাঁ। আর যদি ওয়েবসাইটে না থাকে তখন আপনারা কি করবেন, তখন তো নিজে থেকে লিখতে হবে, রাইট। তখন আর কি ওর ওয়েবসাইটটা একটু দেখবেন কি রিলেটেড, যেমন তার ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট বিক্রি করে এবং ওমেন ম্যানের। ওকে, তো আমরা এখানে লিখে দিব উই আর বেস্ট ক্লথিং স্টোর ইন, যে দেশ ওর যে কান্ট্রি থাকে ওই কান্ট্রিটা লিখে দিব, হ্যাঁ, যেমন ইন এটা হতে পারে যে ইউএসএ, ইউনাইটেড স্টেট, দেন we are selling fashion top class fashion product for men and women, ওকে। আচ্ছা, ডেসক্রিপশনে আমাদের এত কিছু লেখার প্রয়োজন নেই, ডেসক্রিপশন আমরা শর্ট আর কি আমাদের বিজনেসটা কি সম্পর্কে আমরা এই রিলেটেড আর কি 2-3 লাইন 4 লাইন লিখে দিব, ওকে, ডেসক্রিপশন লিখে দিব। অ্যান্ড ডেসক্রিপশনের পরে কিন্তু লং ডেসক্রিপশন আরেকটা আছে, সেটাতে আর কি আরো বড় করে কোম্পানির ডিটেলস, কোম্পানি কি রিলেটেড ওইগুলা ওইখানে লেখা যায়। এখানে জাস্ট আমরা আর কি একটা পরিচিতি দিব আর কি আমরা কি রিলেটেড বিজনেস, ওকে আমাদের, ঠিক আছে। তো দেন আমরা জাস্ট ক্রিয়েট পেজে ক্লিক করব। আচ্ছা,
দিস নেম ইনভ্যালিড, মানে এটা মেবি আছে অলরেডি, তারা মেবি অলরেডি একটা পেজ ক্রিয়েট করে ফেলছে। ওকে, ক্লকিং। ওকে, খোলা আছে তাই আমাদের এখানে অ্যাকসেপ্ট করছে না। তো আমাদের যেই বিজনেস, আমাদের যে বায়ার থাকবে তার পেজ তো ইউনিকই থাকবে, ঠিক আছে। তো তার নামটা এখানে দিব আমরা, পেজের নামটা দিব তার ওয়েবসাইট থেকে এনে, ঠিক আছে। তো ক্রিয়েট পেজে ক্লিক করলাম আমরা। আচ্ছা, আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো পেজ ক্রিয়েট হওয়ার পর আমাদের ইমেজ দিতে হবে এখানে, এবং আমাদের কভার ফটো দিতে হবে। তো ইমেজটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি বলে দিই। ইমেজটা আপনারা এখানে ক্যানভাতে যে ক্রিয়েট করে নেবেন, আশা করি সকলেই জানেন এই বিষয়গুলো। ওকে, আপনারা ডিফিকাল্টিতে পড়লে কি কি করা যেতে পারে সেটা আমি বলে দিয়েছি। অ্যান্ড কাজ পেলে পরে আমি তো আছি, সমস্যা নেই, ওইটা তো আমি কোলাবরেট করবো আর কি, বেসিকটা আপনাদের দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের লোগো তৈরি করতে হবে। অ্যান্ড আমরা লোগোটা যে এখানে দিব সেটা আর কি সাইজটা কেমন হবে, হ্যাঁ, এটা অনেকের কোয়েশ্চেন থাকে। তো আপনারা সাইজ তো যদি জানা না থাকে এখানে লিখে সার্চ করবেন ফেসবুক পেজ লোগো সাইজ। ওকে, এই যে এখানে সার্চ করে দেখবেন, এই যে এখানে দেখা যাচ্ছে যে ফেসবুক পেজের জন্য যে লোগো সাইজটা আছে এটা হলো 180 বাই 180, ঠিক আছে, 180 বাই 180 দিতে পারবেন। ওকে, ওকে, তো এখানে আমাদের সাইজটা কিন্তু আমরা নিজেদের মতো দিতে পারবো। ওকে, তো নিজেদের মতো দিতে হলে আমাদের এখানে লগ ইন করতে হবে মাস্ট। হোমে যাই আমরা যদি কাস্টম ভাবে ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের ক্যানভাতে লগ ইন করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে কাস্টম ভাবে কিন্তু আমরা লোগো ক্রিয়েট করতে পারি। এখানে দেখেন কাস্টম সাইজ, এখানে আমরা দিতে পারি ফেসবুকের জন্য আমরা দিতে পারি 180, 180 দেওয়া যাচ্ছে না, আচ্ছা করতে পারি, ঠিক আছে। তো এখানে এসে পড়েছে, এখানে আমরা এখন ক্রিয়েট করব একটা লোগো আমাদের পেজের জন্য। তো এটা আমরা কিভাবে করতে পারি, আমাদের এখানে অনেকগুলো ফাংশন আছে। অ্যান্ড এটা হচ্ছে ক্যানভা প্রো, আমি আপনাদের দিয়ে দিব ক্যানভা প্রোটা, প্রো লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারাও এটা ইউজ করতে পারবেন। ওকে, তো আমি এখন আপাতত একটা ক্রিয়েট করি। এখানে টেমপ্লেটসও আছে অনেকগুলো, টেমপ্লেটসও আমরা ইউজ করতে পারি। আচ্ছা, আমরা এটা নেই, আমরা এটাই নেই, এটার মধ্যে জাস্ট আমরা, আপনারা তো ডিজাইন মেবি আমার থেকে ভালো জানেন। ওকে, তো এখান থেকে এইভাবে ক্রিয়েট করে নেবেন, আমি ক্যানভা প্রো দিয়ে দিব, আপনারা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। প্লটিং, ওকে, তো আমরা নাম দিয়ে দিলাম এটার। এটা চেষ্টা করবেন এই যে লেখাটা এই যে সাইডে নিয়ে গেলে যে একটা বক্স আছে এই বক্সের ভিতরে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে, তাহলে মিডলে থাকবে, এবং মিডলে রাখার চেষ্টা করবেন লেখাগুলো। ওকে, তো এটা করে আমরা ডাউনলোড করে ফেলি, ঠিক আছে, ডাউনলোড।
আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা আবার যাই আমাদের পেজে। তো আমরা পেজে এসে এখানে অ্যাড প্রোফাইল ফটোতে ক্লিক করলাম, করে আমাদের যেখানে ডাউনলোড হয়েছে, এই যে ডাউনলোড হয়েছে অ্যাসোস ক্লথিং, এখানে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের এই যে পেজের লোগোটা কিন্তু আপলোড হয়ে গেছে এবং মোটামুটি সুন্দরই লাগছে। ঠিক আছে, দেন কভার ফটোটা আমরা কিভাবে ক্রিয়েট করব? কভার ফটোটা আমরা ক্যানভা থেকেই ক্রিয়েট করে নিব। ঠিক আছে, তো ক্যানভাতে কভার ফটোর সাইজ যদি আপনারা জানতে চান, এখানে লিখবেন ফেসবুক পেজ কভার সাইজ, যা কিছু জানতে চান গুগল সলিউশন আছে। ঠিক আছে, আচ্ছা, তো বেস সাইজ 2021। আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, যদি মনে না থাকে তখনও আপনাদের মানে কি করবেন আপনারা, হ্যাঁ, 820 ইন্টু 312। ঠিক আছে, তাহলে আমরা এখানে এসে এই যে এখানে কাস্টম সাইজে এসে এখানে ক্লিক করব। কাস্টম সাইজে এসে এখানে কি লিখব? 820 ইন্টু এখানে কি লিখব? 312, রাইট? সো লিখে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। ওকে, তো এখানে আমাদের একটা টেমপ্লেট চলে আসবে। ঠিক আছে, তো আমরা চাইলে এটাতে আমরা কাস্টমভাবে নিজেরা ডিজাইন করতে পারি, বা আমরা সাইডে এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারি। তো এটা আপনার ইচ্ছা। তো আমি এখান থেকে দেখি একটা সুন্দর দেখে টেমপ্লেট নিই। আচ্ছা, কোনটা ভালো হয় বলেন তো আপনারা, বলেন একজন, কোনটা নিব? আচ্ছা না, আচ্ছা, বাইরের জন্য কভার ফটো তৈরি করার আগে ভাই একটু মাইকটা অফ। কভার ইমেজটা তৈরি করার আগে ওরে টেমপ্লেটগুলো দেখাইবেন এই জায়গাতে, তাহলে আপনার হ্যাসেলটা কম হবে। হ্যাঁ, যে এখানে দেখাইবেন, স্ক্রিনশটগুলো দিবেন যে কোনটা তোমার পছন্দ। হ্যাঁ, বলবেন যে কোন টেমপ্লেটটা তোমার পছন্দ, আমি শুধু এই টেমপ্লেটটা ডিজাইন করে দিব। হ্যাঁ, এটাতে আপনার হ্যাসেল অনেক কমে যাবে। দেখবেন যে অনেক ভাই আছে রিভিশন দিতে দিতে দিতে, হ্যাঁ, আপনার অবস্থা কাহিল করে ফেলবে। তো ওইটার জন্য আপনি এইভাবে এই টেকনিকটা ইউজ করতে পারেন। ওই টেমপ্লেটের স্ক্রিনশটগুলো দিবেন অ্যান্ড বলবেন যে কোন টেমপ্লেটটা তোমার পছন্দ, তুমি আমাকে সিলেক্ট করে দাও। আমি ওই প্রোর লিঙ্কটা আমি দিয়ে দিব, সবার কাছে প্রো থাকবে, ক্যানভা প্রো। তো আপনারা একদম বেস্ট ডিজাইনগুলো পাবেন এখানে। হ্যাঁ, প্রো ডিজাইনগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমরা মানে টেকনিকটা বলে দিলাম, হ্যাঁ, এটা ইউজ করবেন। ওকে, তো এখানে আমরা একটা দিয়ে দিই আর কি। অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আর এই জায়গায় একটা বিষয় মাথা রাখতে হবে, যে লেখাগুলা কিন্তু উপরে চলে যায়। আমি ওটা বলে দিই আপনাদের। এখানে যখন আমরা পেজে কোনো কভার ফটো ইউজ করি, তখন দেখা যায় লেখাগুলা উপরে চলে যায়, মানে এই এরিয়ার মধ্যে থাকে না, বাইরে চলে যায়। ঠিক আছে, ওইটা আমাদের মানে একটু খেয়াল করে তৈরি করতে হবে। হ্যাঁ, একটু বিষয়টা মাথায় রেখে তৈরি করতে হবে, যে উপরে যেন না যায়। এই যে আমি বলি, এই বক্সটা দেখতে পাইতেছেন সবাই, এই যে লাল একটা বর্ডার দেখা যায়, লাল বর্ডার, এটার ভিতরে রাখবেন আপনারা যা কিছু লেখা। হ্যাঁ, তাইলে ওই উপরে যাবে না, এইটার ভিতরে থাকবে এবং সুন্দরভাবে দেখা যাবে সবকিছু। মানে এই যে লেখাটা আপনি লাগে এই যে একদম সাইড ঘেঁষে লিখতে পারেন, মানে একদম উপরের দিকে শো করাইতে পারেন। কিন্তু যদি আপনি এই যে বর্ডারটার উপরে চলে যান, তাহলে কিন্তু লেখাটা আর শো করবে না, মাঝখান দিয়ে শো করবে, মানে বাইরে চলে যাবে, আপনার এই বর্ডারে আর শো করবে না। এই যে এই বর্ডারে আর এই বর্ডারের ভিতরে থাকবে না, বাইরে চলে যাবে, বৃষ্টি দেখা যাবে। ওকে, তো আইডিয়াগুলো নিয়ে রাখেন। ওকে, তো এই কই গেল? এই যে বর্ডার আমি এই জায়গায় রাখি। হ্যাঁ, এই বর্ডারের ভিতরে রাখি। ওকে, অ্যাসোস ক্লথিং, অ্যান্ড পরে এখানে নামটা এখানে দিয়ে দিই ফ্যাশন। আমরা আমাদের মতো লিখবো। হ্যাঁ, লেখা বায়ারকে দেখাবো, বায়ার খুশি হয়ে যাবে, বা ওর ওয়েবসাইট থেকে কিছু আইডিয়া নিয়ে লিখবো। হ্যাঁ, চেষ্টা করবো যে ওর সাথে যেন যায় এরকম রিলেটেড কন্টেন্টগুলো লেখার কভারে। হ্যাঁ, তো এই জায়গায় লিখতে পারি যে ফলো আস অন আওয়ার
on our এখানে বড় করতে পারেন, এই যে সাইডে বাটন ক্লিক করে এইভাবে বড় করতে পারেন, মানে সাইডের লেখাগুলা। আর যদি চান যে উপর নিচে করতে চান তাহলে এই যে এই বাটনটাতে এইভাবে ক্লিক করে উপর নিচে করতে পারেন, ঠিক আছে? তো এটা আপনাদের ইচ্ছা। ওকে, ফ্যাশন স্টার্ট ফ্রম হেয়ার, ফলো আস অন ইনস্টাগ্রাম দিলেন, আর এই জায়গায় অ্যাকাউন্টগুলোর দিয়ে দিবেন আর কি, নামগুলা, ঠিক আছে? তো ফেসবুক অ্যাকাউন্ট থাকবে বাইরের, ওটা ফেসবুক অ্যাকাউন্টে ইউজার নেমটা আনবেন, না এখানে দিয়ে দিবেন। তো টুইটার ইউজার নেমটা কি ওটা আমি আপনাদের বলবো, হ্যাঁ সামনে বলবো এটা নিয়ে আমি। ওকে, ইউজার নেমগুলো এখানে দিয়ে দিবেন, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, সামনের ক্লাসে আমি ইউজার নেমগুলো আপনাদের দেখাই দিব। ওকে, তো ইউজার নেমগুলো এখানে দিয়ে দিবেন। অনেকে ইউজার নেমটা ইসে করতে পারে না, ফেসবুকে নিজের ইউজার নেম চেঞ্জ করতে পারে না, তবে টুইটারে নিজের ইউজার নেম চেঞ্জ করতে পারে না। হ্যাঁ, দেখেন আমরা যখন ক্রিয়েট করি তখন কিন্তু মানে আমরা আন্দাজে একটা ক্রিয়েট করে ফেলি, হ্যাঁ, ইউজার নেম দেওয়ার সময়। কিন্তু এটা কিন্তু খুবই জরুরি যে আপনারা প্রত্যেকটা সোশ্যাল অ্যাকাউন্টে একই ইউজার নেম রাখবেন, ঠিক আছে? তাহলে ওই গুগল আপনাকে প্রায়োরিটি দিবে সার্চ রেজাল্টে, যে আপনার যে কোনো একটা প্রোফাইল যদি কেউ লেখা সার্চ করে তাহলে আপনার সবগুলা প্রোফাইল লিস্ট আকারে গুগলে সার্চ রেজাল্টে চলে আসবে। এই কারণে সবগুলা প্রোফাইলের যে ইউজার নেমটা আছে এটা সেম দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো এটা আমি দেখাবো কিভাবে ইউজার নেম চেঞ্জ করতে হয় এবং সবগুলা প্রোফাইলে সেম রাখতে হয়। ওকে, তো এটা আমি দেখাই দিব। তো আপনারা এই কাজটা করবেন, হ্যাঁ, আমি ডিজাইনগুলো দেখাই দিলাম আপনাদের। আর এখানে চাইলে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন, আমার ওয়েবসাইট লিঙ্ক এখানে নিচে দিয়ে দিতে পারেন, এই সাইডে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখানে উপরে অ্যাকাউন্টগুলো থাকলো, নিচে ওয়েবসাইটের জন্য আপনি এখানে ওয়েবসাইটের একটা লোগো আনতে পারেন। ওয়েবসাইটের লোগো আনার জন্য এই যে এখানে ওয়েবসাইট আইকন সব কিছু গুগল থেকে নিয়ে আসবেন। হ্যাঁ, ইমেজে ক্লিক করবেন করে, আচ্ছা ওয়েবসাইট আইকন সাইজ দিছি কেন, ওকে এই দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাদের যেটা পছন্দ আমরা নিয়ে নিব। হ্যাঁ, চেষ্টা করবেন যে পিএনজি গুলো নেওয়া, পিএনজি ইমেজগুলো নেওয়া। যে সেভ ইমেজে ক্লিক করবেন, আচ্ছা এটাতে ব্লু মার্ক আছে, এটা না নিয়ে আমরা ওয়াটার মার্ক আছে। হ্যাঁ, ওয়াটার মার্কগুলো নেবেন না। তো এখানে সেভ ইমেজে ক্লিক করলাম, জেপিজি ইমেজ, আপনারা পিএনজি ইমেজ নেবেন। ওকে, তো পিএনজি ইমেজ আমি আরেকটা দেখি আছে কিনা এই জায়গায়। তো গুগল থেকে যে ইমেজগুলো নেবেন আপনারা ডিজাইন করার জন্য সেগুলো চেষ্টা করবেন যে পিএনজি ইমেজ নেওয়ার, ঠিক আছে? ঠিক আছে, যে এটা পিএনজি ইমেজ, কোনো ওয়াটারমার্কও নেই। সেভ, অ্যান্ড এখানে আমি আপলোড করে দিব। এই যে এখান থেকে আপলোডে এসে আপলোড মিডিয়া আপনারা জানেন সবাই, ডাউনলোডস থেকে এই যে, আচ্ছা এটা কোন জায়গায় আপলোড হয়েছে, এই যে এখানে আসছে। ওকে, তো এটা এখন আপলোড হবে। লোগোটা আপলোড হয়ে গেছে, এটা আমরা এখানে আনবো, অ্যান্ড এটা দেখা যায় কালো মিলে গেছে পিছনের সাথে। তো এটার, আচ্ছা এটা কালারও তো আমরা চেঞ্জ করতে পারি না, দেখা যায়। কালার চেঞ্জ করা যাবে না, আমি ব্যাকগ্রাউন্ডই চেঞ্জ করে দেব। যায় না এটার কালারটা চেঞ্জ করার অপশন নাই। টেক্সট এই জায়গায় নিয়ে আসবেন, এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন আর কি। ওকে, ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে ধরুন এটাই ওয়েবসাইটের লিঙ্ক। ওকে,
ধরেন এটা ওয়েবসাইটের লিঙ্ক .com, এটা না এই জায়গায় দিয়ে দিবেন। ওকে, তাদেরকে জাস্ট আমাদের মানে ওয়েবসাইটটা জানানো হচ্ছে, আমাদের ওয়েবসাইট এটা। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করার আছে। হুম বলছি মানে আজকে কি জাস্ট ওই বিজনেস ম্যানেজার বিজনেস কেসটা জাস্ট খোলা দেখাবে? আমরা এটাই আজকে দেখতেছি। হ্যাঁ, এটা তো আমি পারি। ওটাই আমি বলছি বিজনেস আগে, অ্যাপ্লিকেশন। এটার জন্য আমাদের ঝামেলা করতেছে। ওটা আমরা আমরা ব্যাকগ্রাউন্ড কালার মেবি যদি সাদা দিতাম বা হলুদ দিতাম তাহলে ওটা শো করতো আর অন্য কালারের সাথে ম্যাচ করে নিত। হ্যাঁ, ওটা অন্য কালারের সাথে ম্যাচ করে নিত। ওকে, ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু চেঞ্জ করে দেখতে পারি। দেখছেন এখন কিন্তু অনেকটা দেখা যাইতেছে। ওই এটার সাদা লোগো আনলে, সাদা কালার আনলে তাহলে আর প্রবলেম হইতো না। ওকে, তো চাইলে এটা আমরা ডাউনলোড করতে পারি এ থেকে। ডাউনলোড, এটা মেবি আমার ক্যানভা প্রোতে লগ ইন হয়নি। হ্যাঁ, ক্যানভা প্রোতে যদি লগ ইন থাকতো তাহলে মেবি এটা প্রবলেম হইতো না। আমি ক্যানভা প্রোর লিঙ্কটা, এই যে ক্যানভা প্রো ডাউনলোড করতে বলতেছে, তার মানে এটা ক্যানভা প্রোতে নাই আমি এখন। হ্যাঁ, আমি ওই অ্যাকাউন্টে ঢুইকা তারপর ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, তো আমি ওই লিঙ্কটা আপনার দিয়ে দিব মেসেঞ্জার গ্রুপে, আপনার ক্যানভা প্রো সবাই অ্যাক্সেস পেয়ে যাবেন। ওকে, তো আমরা যে পেজটা ক্রিয়েট করলাম এখন, ওটা এখন অ্যাড করব আমাদের এখানে। এখানে আমরা পেজটা অ্যাড করব। এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমরা এখন ক্রিয়েট করছি, রাইট? দেখছেন একটা অক্ষরে কিন্তু বাইরে যায়নি। হ্যাঁ, একদম ভিতরে আছে। ওই বর্ডারটা আমি যেটা বলছি ওটা মাথায় রেখে কাজটা করবেন। আর লেখাগুলো আরেকটু চাইলে বড় দিতে পারেন, আরেকটু, হ্যাঁ, আপনার নিজের মতো আরেকটু ডিজাইন করে নেবেন। ওকে, তো বুঝলাম আমরা। দেন আমাদের সেভ দিতে হবে। ওকে, আচ্ছা, তো এখানে আপনি চাইলে ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। ফোন নাম্বার দিলে কোড পাঠাবে একটা। হ্যাঁ, তো ফোন নাম্বার দিয়ে কোড দিতে পারেন। ওই বায়ারের ফোন নাম্বার, এখানে কার ফোন নাম্বার দেবো? বায়ারের। হ্যাঁ, আর কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। যেমন ধরেন বায়ারের কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট। ওকে, ইউনাইটেড স্টেটটা খুঁজে বের করবেন। আমি সব কিছু কিন্তু বাইরের পারপাসে বুঝাচ্ছি। হ্যাঁ, বাইরের জন্য কি করবেন, হ্যাঁ, আপনার নিজের জন্য চাইলে আপনি নিজের মতো করতে পারেন, আমি বাইরের পারপাসে দেখাচ্ছি। তো ইউনাইটেড স্টেট ইউএসএ লেখা সার্চ দিলে হয়। দেখছেন, লিখলে কিন্তু এসে পড়ে +1। এখন ওনার নাম্বারটা দিবে, দিলে পরে এখানে সেন্ড কোড দিবেন, বাইরের কাছে একটা কোড যাবে, তিনি আমাদের কোডটা পাঠিয়ে দিবে। হ্যাঁ, পাঠাইলে পরে আমরা ওখানে বসে সেন্ড করতে পারবো। এখন আপাতত আমি আপনাদের প্রসেসটা দেখাই। আপনাদের কেউ একজন নাম্বার বলেন। জিরো আস্তে আস্তে 1 3, হ্যাঁ 1 3 0 9 3 5 6 7 4 7। হ্যাঁ, আমরা 0 দিতেও পারি, চাইলে নাও দিতে পারি। হ্যাঁ, সেন্ড কোড। আচ্ছা, দিস নাম্বার অ্যাসোসিয়েট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, নো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, প্লিজ রিভিউ দ্য নাম্বার দ্যাট ইউ হ্যাভ এন্টার, ট্রাই অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, কানেক্ট ইউর ফেসবুক পেজ টু হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে বলতে। আচ্ছা, আমরা এটা এখান থেকে এখন করবো না। হ্যাঁ, লিভ। আমরা চাইলে নাম্বার পরেও অ্যাড করতে পারি। ওকে, তো আমি দেখাই দিব, সমস্যা নেই। তো এখানে আমাদের আসার পরে পেজটা ক্রিয়েট করার পরে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এখানে অ্যাড এ বাটন, এটাতে ক্লিক করে আমাদের বাটনটা অ্যাড করে দেওয়া। ঠিক আছে, তো আমরা বাটনটা অ্যাড করব। এটা বায়ার বলে দিবে আমাদের। বায়ার যদি চায় যে তার ওয়েবসাইটে ট্রাফিক নিতে, হ্যাঁ, তার ফেসবুক থেকে যদি চায়,
সকাল 8টা তো এখানে আমরা বাটনটা কিন্তু অ্যাড করতে পারবো। বাটন আমাদের অ্যাড করার জন্য বায়ার আমাদের বলে দিবে। যদি বলে যে আমি ওয়েবসাইটে আমার ট্রাফিক নিতে চাই বিজনেস পেজ থেকে, তাহলে এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ওয়েবসাইটে নেওয়ার জন্য কি করতে পারি। এখানে দেখেন শপ অন ওয়েবসাইট, যদি ও চায় যে তার ওয়েবসাইটে শপ করে ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ এটা কিন্তু ই কমার্সই, হ্যাঁ আমাদের ওয়েবসাইটটা। তাহলে এখানে তার ওয়েবসাইটে ওই যে এখানে শপ নাওটা দিয়ে এখানে আমাদের কি করতে হবে, তার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। ঠিক আছে, এই যে এখানে আমি তার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে কি দিতে হবে। তাহলে যেই অডিয়েন্সগুলো আছে তার পেজে তারা কি চাইলে খুব সহজেই তার ওয়েবসাইটে গিয়ে পারচেস করতে পারবে, ওকে, বা শপ করতে পারবে। ওকে, সেভ দিয়ে দিলাম। এখানে এখন শপ নাও অ্যাড হয়ে গেছে, শপ অন্য ওয়েবসাইট হয়ে গেছে। অ্যান্ড তার যদি সে যদি চায় যে এখানে, আচ্ছা তো আরেকটা আছে তার টেমপ্লেটটা, তার পেজের টেমপ্লেটটা যদি শপ রিলেটেড হয় তাহলে আমাদের কিন্তু তার এখানে শপিং টেমপ্লেটটা অ্যাড করে দিতে হবে তার পেজে। তার জন্য আমাদের চলে যেতে হবে এখানে দেখেন সেটিংস, ঠিক আছে, সেটিংসে চলে যেতে হবে। তো এই বেসিক সেটিং প্রথমত আপনি যেগুলো আর কি মাথায় রাখবেন সেগুলো আমি দেখাচ্ছি। দেন টেমপ্লেট অ্যান্ড ট্যাবস, এখান থেকে যদি তারটা শপ রিলেটেড বা ই কমার্স রিলেটেড হয় তাহলে এখানে আপনি শপিং টেমপ্লেটটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, দেখেন, আচ্ছা এখানে দেখাচ্ছি, এই যে শপিং টেমপ্লেটটা অ্যাড করে দিবেন, অ্যাপ্লাই টেমপ্লেট, ওকে। তো এখানে দেখা যাচ্ছে শপিং ট্যাবলেট। আর আদার্স যদি হয় যেমন অন্যান্য যে ওয়েবসাইট আছে বিভিন্ন কর্পোরেট ওয়েবসাইট, হ্যাঁ ওই সকল ওয়েবসাইটের জন্য এই স্ট্যান্ডার্ডটা রাখবেন। ঠিক আছে, বিজনেস স্ট্যান্ডার্ডটা রাখবেন। এই যে কোথায় ভাই দেখাচ্ছি এডিটে ক্লিক করবেন, করলে এখানে আসবে এই যে স্ট্যান্ডার্ড, এটা রাখবেন। ঠিক আছে, বা বিজনেস, এই দুইটার মধ্যে যে কোনো একটা রাখতে পারেন। ঠিক আছে, আর যদি শপিং বা ই কমার্স হয় তাহলে এটাই রাখবেন, এই শপিং, এই যে ই কমার্স ওয়েবসাইট হলে শপিংটা রাখবেন। ওকে, টেমপ্লেটটা শপিং টেমপ্লেট হবে। ওকে, আচ্ছা আর যদি অন্যান্য ওয়েবসাইট হয় ই কমার্স ছাড়া তাহলে বিজনেস বা স্ট্যান্ডার্ড, এই দুইটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। দেন আমাদের কাজ মোটামুটি, আমাদের পেজে চলে যাই আমরা আবার। আচ্ছা এখানে আমাদের নাম্বারটা আমরা দিতে পারবো পরেও, সমস্যা নেই, বারবার আমাদের দেখাবে। আমাদের স্টেপগুলো এখানে কমপ্লিট করতে হবে, 6টা স্টেপ কমপ্লিট হয়েছে, আর বাকি স্টেপগুলো এখানে দেখাবে। এস্টাবলিশ ইউর পেজ আইডেন্টিটি কমপ্লিট। আচ্ছা এখানে প্রোভাইড ইনফো, অ্যাড ওয়েবসাইট, আমরা ওয়েবসাইট এখানে অ্যাড করতে হবে। হ্যাঁ, এগুলো আমরা কোথা থেকে অ্যাড করবো আমি দেখাই। আচ্ছা ফার্স্ট অফ অল আমাদের চলে যেতে হবে এখানে সেটিংস। ফার্স্ট হলো পেজের যে বেসিক লেআউটটা সম্পর্কে আমি বললাম, এখন আমরা পেজের সেটিংগুলো দেখব। হ্যাঁ, পেজের কি কি সেটিং করতে হয়, কি কি ইনফোগুলো অ্যাড করতে হয় সেগুলো আমরা দেখব। তো সেটার জন্য আমরা চলে যাব সেটিংস থেকে আমরা চলে যাব পেজ ইনফো। ঠিক আছে, তো পেজ ইনফোতে আসার পর এখানে আমরা আমাদের একটা ইউজার নেম দিতে হবে। পেজে ইউজার নেমটা কোথায় শো করবে আমি যদি একটু বলি, ওপেন এ নিউ ট্যাব, তো এটা দিয়ে সাইডে একটা ক্লিক করবেন, ইউজার নেম সেভ হয়ে যাবে। হ্যাঁ, ইউজার নেম সেভ হয়ে যাবে। ওকে, তো সেভ হয়ে গেছে। এখন যদি আমি পেজে যাই, পেজে যেয়ে যদি একটা রিলোড দিই, ওকে, তো আজকে আমরা এই পর্যন্তই থাকুক আজকে আমাদের। তো আজকে আমরা যে বিষয়গুলো শিখেছি সেগুলো হচ্ছে, আমরা শিখেছি ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ এর নেমটা আপনি কিভাবে দিবেন, কিভাবে সিলেক্ট করবেন সেটা আমি বলে দিয়েছি, ট্রিকগুলো মনে রাখবেন। দেন হচ্ছে ফেসবুক পেজ
ক্যাটাগরিটা কিভাবে দিবেন সেটা বলেছি। দেন আমরা বলেছি হচ্ছে ফেসবুক বিজনেস পেজ, আচ্ছা ফেসবুক পেজে আপনারা যেই ক্যাটাগরি দিবেন, তবে ফেসবুক পেজে আপনার যে প্রোফাইল পিকচারটা সাইজ কেমন হবে, প্রোফাইল পিকচার সাইজ কেমন হবে সেটা বলেছি, কিভাবে বের করবেন বা কিভাবে ক্যানভা থেকে ডিজাইন করবেন, কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি। হ্যাঁ, দেন হচ্ছে ফেসবুক পেজে আমি আপনাদের কভার ফটো নিয়ে বলেছি, কিভাবে সাইজ কি হবে, কিভাবে কি বিষয়গুলো মাথায় রাখবেন, এগুলা মাথায় রেখে কাজগুলো করবেন। ওকে, দেন হচ্ছে আমরা সিটিএ বাটন অ্যাড করেছি। সিটিএ বাটনটা কোনটা? ওই যে আমরা এই যে শপ নাও যে বাটনটা ক্লিক করলাম পেজের শুরুতেই, ওইটা হচ্ছে সিটিএ বাটনও বলে ওইটাকে, যে ওই বাটনটায় ক্লিক করলে সরাসরি আমার ওয়েবসাইটে চলে যাবে। ওকে, তো দেন আমরা যেই কাজটা করেছি সেটা হচ্ছে টেমপ্লেট ওয়েবসাইট, আমাদের বিজনেস পেজের টেমপ্লেটটা কেমন হবে, কোন ওয়েবসাইটের জন্য কেমন হবে, কোন বিজনেসের জন্য কেমন হবে সেটা আমি বলে দিয়েছি, সেটা সম্পর্কে আইডিয়া দিয়েছি। অ্যান্ড দেন হচ্ছে আমরা ইউজার নেমটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখিয়েছি। ওকে, সো নেক্সট ক্লাসে বাকি বিষয়গুলো থাকবে, এবং এই যে বিষয়গুলো আজকে দেখিয়েছি এইগুলো অ্যাসাইনমেন্ট আপনারা দেন গ্রুপে, অ্যাসাইনমেন্টগুলো আপনারা গ্রুপে পোস্ট করবেন, এবং অ্যাসাইনমেন্ট পোস্ট করার বিষয়টা আমি দেখিয়ে দিই এখানে, যে লিখবেন ফেসবুক, আচ্ছা ফার্স্ট লিখবেন হচ্ছে সিএলএ ক্লাস ফার্স্ট লিখবেন এখানে ক্লাস 1, দেন লিখবেন যে ফেসবুক মার্কেটিং পার্ট 1, আজকে তো পার্ট 1 হয়েছে, আজকে পার্ট 1 লিখবেন। এটার পরে লিখবেন হচ্ছে যে টপিকস কি কি ছিল, সেগুলো আপনি কি কি শিখেছেন সেই টপিকসগুলো এখানে লিখবেন। দেন হচ্ছে টাইম, এগুলা লিখে দেন আপনি রাইটিং অ্যাসাইনমেন্টের ছবি আপনার মোবাইল দিয়ে নেবেন, একটা পিকচার তুলবেন, অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট স্ক্রিনশট নিয়ে দেন আপনি এইভাবে টেমপ্লেটটা করে আপনি গ্রুপে পোস্ট করবেন। ওকে, তো আমি সবাই অ্যাসাইনমেন্ট চেক করবো, সবাই অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দেন। অ্যান্ড অ্যাসাইনমেন্ট দেওয়া মানে কি আপনি এটার প্রতি সিরিয়াস, এবং এই বিষয়গুলো আপনার আর কখনো ভুলবেন না নেক্সট ডে। ওকে, তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।